তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে স্কি পর্যটন কেন্দ্রে একটি হোটেলে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেলের আতঙ্কিত অতিথিদের অনেকেই আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে নিচে পড়ে প্রাণ হারান। এই ঘটনায় ৫১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দুর্ঘটনাস্থল রাজধানী আঙ্কারা থেকে ১৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে কার্তালকায়া স্কি রিসোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৩:৩০ নাগাদ কাঠের আস্তরণযুক্ত ১২তলা গ্র্যান্ড কার্তাল হোটেলে আগুন ছড়িয়ে পড়ে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অগ্নিকাণ্ডের সময় হোটেলটিতে নিবন্ধিত অতিথি ছিলেন ২৩৮ জন। আগুনটি রেস্তোরাঁয় শুরু হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে, যদিও এর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হোটেলের একটি অংশ পাহাড়ের পাশে হওয়ায় অগ্নি নির্বাপন কর্মীদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, হোটেল থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উঠছে, আর পিছনে বরফ ঢাকা পাহাড়। ফুটেজে হোটেলের ধ্বংসপ্রাপ্ত লবিতে ভাঙা কাচ, পোড়া কাঠের আসবাবপত্র ও রিসেপশন ডেস্ক দেখা গেছে। ভবনটি ধসে পড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। আগুন থেকে বেঁচে যাওয়া একজন স্থানীয় গণমাধ্যমকে জানান, হোটেলটিতে আগুন লাগার পর কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি। সেখানে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ও ধোঁয়া শনাক্তকারী বা জরুরি সিঁড়ি ছিল না বলেও অভিযোগ পাওয়া যায়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এদিকে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোয়ান বলেছেন, আগুনের কারণ খুঁজে বের করতে প্রশাসনিক ও বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ঘটনার প্রতিটি দিক পরিষ্কার করতে ও দোষীদের বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।